किया जाए पीको की बा कुंजे कुंजे पीको की बा कुंजे कुंजे कुहू 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 गाय की जाए। আপনার পড়ানোর মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে আপনি বললেন যে আগের দিন পড়িয়েছি, আগের দিন পড়েছি আমরা আগের দিন পড়েছি, আমি পড়িয়েছি সে কথা পড়িয়েছি, শিখাচ্ছি এ কথা শিখছি, জেনেছি আমরা জানবো, আমরা পড়বো, হ্যাঁ। আর নিজের এলাকা সম্পর্কে সচেতন রাখতে হবে, ফেমাস ব্যক্তিত্ব যারা আছে তাদের সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পূর্ব বর্ধমান সম্বন্ধে পড়েছিলাম, কিন্তু পার্টিকুলার মেমারি সম্বন্ধেটা না, নিজের বাড়িতে সেটা আগে জানতে হবে। কিসের লাগি প্রাণ কয় হায় হায়। আচ্ছা বলো তো এবার আজকে আমরা কি সাবজেক্ট পড়বো, কি সম্বন্ধে পড়বো, কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক বলেছো, আজকে আমরা পড়বো ফুল সম্বন্ধে। আজকে আমরা তাহলে পড়বো স্থলজ ফুল আর জলজ ফুল। ঠিক আছে, জলজ ফুল আর স্থলজ ফুল। আচ্ছা, আমাদের ভারতবর্ষের জাতীয় ফুলের নাম তোমরা কি কেউ জানো? তুমি জানো? আচ্ছা বলো তো, আমাদের ভারতের জাতীয় ফুলের নাম কি? পদ্ম ফুল। ঠিক বলেছো। আচ্ছা বলো তো, পদ্ম ফুল আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ ঠিক বলেছো, পদ্ম ফুল আমরা জলে দেখতে পাই। তাহলে পদ্ম তাহলে কি ফুল হবে? পদ্ম হবে জলজ ফুল, তাই তো? পদ্ম হবে জলজ ফুল। আর বলে তো, আমাদের বাড়িতে আমাদের বাগানে যে সমস্ত ফুল গাছ লাগাই, সেই ফুল গাছগুলোর মধ্যে যে কোনো একটা ফুলের তোমরা নাম বলো। জবা, গোলাপ, টগর, এগুলো আমরা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই। তাহলে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত স্থলে যে সমস্ত ফুলগুলো ফোটে, সেগুলোকে আমরা তাহলে কি ফুল বলবো? সেইগুলোকে আমরা বলবো স্থলজ ফুল। যেমন হচ্ছে টগরটা হলো স্থলজ ফুল। যেগুলোকে আমরা স্থলে দেখতে পাই সেগুলো হলো স্থলজ ফুল। এবার তোমরা নিজে নিজে আরো কয়েকটি জলজ ফুল এবং স্থলজ ফুলের নাম বলো তো। আচ্ছা তুমি প্রথমে বলো যে জলজ ফুলের একটা নাম। জলজ ফুলের নাম কি হবে? আমরা পদ্ম ছাড়া পুকুরে আর কি কি ফুল দেখতে পাই? আমরা দেখতে পাই শালুক ফুল, কচুরিপানা ইত্যাদি দেখতে পাই। আর স্থলে কি দেখতে পাই? ফলে বললাম টগর ফুল, জবা ফুল, গাঁদা ফুল, মানে জল ছাড়া স্থলে যে সমস্ত ফুলগুলো জন্মায় তাদেরকেই আমরা স্থলজ ফুল বলবো। ঠিক আছে। অন্তর্গত একটি ছোট্ট গ্রাম হাটপাশা থেকে এসেছি। আমি 2014 সালে আমি আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই এবং তারপর থেকে আমি শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখি, এবং শিক্ষিত হওয়ার যেহেতু আমার ইচ্ছা ছিল ছোটো থেকে, সেই জন্য আমি 2015-17 সেশনে আমি আমার ডিএলএড ডিগ্রি সম্পূর্ণ করি এবং তারপর আমি 2022 ডেটে উত্তীর্ণ হই এবং বর্তমানে আমি আজকে ইন্টারভিউয়ের জন্য এসেছি। আচ্ছা, আপনার কোন সাবজেক্টে গেছেন? আমার হবি হচ্ছে আমি অবসর সময় ছোটো বাচ্চাদের নাচ শেখাতে খুব ভালোবাসি। নাচ শেখাতে? বাহ। আর আপনার কোন সাবজেক্টে গেছেন? আমি বাংলাতে অনার্স করেছি। বাংলায় অনার্স করেছেন। আচ্ছা, বাংলা অনার্স করেছেন? আমি নেতাজি ওপেন করেছি, নেতাজি ওপেন ইউনিভার্সিটি করেছি। ভাই তো আর আমার যেমন ছাড়া খুবই ছন্দটা বুঝতেছেন? স্যার পারবো কিন্তু এই মুহূর্তে ধানের গোলা কোন জেলাকে বলা হয়? পূর্ব বর্ধমান। আপনার পূর্ব বর্ধমান বাড়ি তো? মেমারি। আচ্ছা, মেমারির একজন বিশেষ ব্যক্তির নাম বলুন, মানে জ্ঞানী মানুষ। হ্যাঁ, মেমারির একজন জ্ঞানী মানুষের নাম হলো স্যার গোলাম মুর্তজা সাহেব, যার মানে তার নিজস্ব একটা মিশনও আছে। উনি কি এখন বেঁচে আছেন? না, মিশন ছাড়া কি আছে? মিশন ছাড়া কি আছে? মিশন ছাড়া উনি একজন শিক্ষক। উনি শুধু শিক্ষক? না, উনি অনেক বইও লিখেছেন। লেখক? আর কিছু বিষয় লিখেছেন তিনি বই? স্যার ওনার লেখা বই আমি পড়িনি, কিন্তু আমি মানে জানি আমার একটু জানার জন্য একটু লেখক। ওনার কোনো বক্তব্য লেকচার শোনেন? না স্যার।
বক্তার সম্রাট কাকে বলা হয় জানো? বক্তার সম্রাট। আচ্ছা, আচ্ছা, এভালুয়েশন কি জিনিস? আচ্ছা, পরীক্ষা যেটা নেওয়া হয় এটা কড়া পদ্ধতিতে নেওয়া হয়। পরীক্ষা কটা পদ্ধতিতে নেওয়া হয়? ছোট বাচ্চাদের যেটা পরীক্ষা কটা এক্সামিনেশন সেটা পরীক্ষা কটা পদ্ধতিতে নেওয়া হয় মানে 3টে ফর্মে নেওয়া হয় ছোট বাচ্চাদের। কি কি সেগুলো? সামেটিভ ফর্মেটিভ এগুলো কি শোনা মনে আছে কি বলে? সামেটিভ, ফর্মেটিভ, এভালুয়েশন। আচ্ছা, কিন্ডার গার্ডেন একটা কথা আছে না? এই কিন্ডার গার্ডেন যে কনসেপ্টটা কে দিয়েছিলেন? আচ্ছা ম্যাডাম, আপনি ধরুন চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, নির্দিষ্ট টাইমে আপনি পৌঁছে গেছেন। ইন্টারভিউ চলাকালীন স্যার আপনাকে বারবার একটা প্রশ্ন করছেন, কিন্তু আনসার ডিফারেন্ট। আনসারটা কী হবে? একটাই প্রশ্ন করছে কিন্তু উত্তরটা আলাদা। হ্যাঁ, উত্তর আলাদা। প্রশ্নটা কী ছিল? এখন কটা বাজে? কারণ যদি মানে জিজ্ঞাসা করে যে কটা নির্দিষ্ট টাইমে যদি আমি পৌঁছাই, সেই টাইমটার সঙ্গে সবসময় যদি সেটা জিজ্ঞাসা করে তাহলে টাইমটার পার্থক্য হবে, সময়টার। আচ্ছা, আজকে আমাদের কী কেমন দেবেন ম্যাডাম? আজকে আমি দেবো ক্লাস 4 থেকে আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ, ওকে। স্যার, গুড আফটারনুন স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো। ভালো আছে। আজকে আমি আগের দিনে তোমাদের যেটা পড়িয়েছিলাম যে স্থলজ উদ্ভিদ এবং জলজ উদ্ভিদ, আজকে আমি তোমাদের যে বিষয়টা পড়াবো তার আগে আমি তোমাদের একটা গান এবং একটা নাচ শেখাবো, ঠিক আছে? তার আগে আমি বিষয়গুলো লিখে নিই। আচ্ছা বলো তো, তোমরা সবাই কিসে পড়ো? ক্লাস 4-এ পড়ো। আর আজকের তারিখ কেউ বলতে পারবে? আজকের তারিখ হলো 2 তারিখ। আর তোমাদের কোন বই থেকে পড়াবো? তোমাদের হলো আমাদের পরিবেশ। আচ্ছা, আমি তোমাদের পড়ানো শুরু করার আগে আমি তোমাদের একটা গান আর একটা নাচ দেখাচ্ছি, সেটা শুনে তোমরা বুঝতে পারবে যে আজকের পার্টটা আমাদের কি হবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। সবাই কিন্তু মন দিয়ে শুনবে। শেষে কিন্তু আমি তোমাদের জিজ্ঞাসা করবো যে আমি আজকে কি পার্টটা তোমাদের পড়াবো, ঠিক আছে? তাহলে শুরু করছি। ফুলে ফুলে ঢলে ঢলে বহে কি মৃদুবাই তটিনী হিলন তুলে পল্লবে চলিয়া যায়। পিকোকিবা কুঞ্জে কুঞ্জে, পিকোকিবা কুঞ্জে কুঞ্জে, কুহু 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 গায়। কি জানি কিসের লাগি প্রাণ কয় হায় হায়। আচ্ছা বলো তো এবার আজকে আমরা কি সাবজেক্ট পড়বো, কি সম্বন্ধে পড়বো, কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক বলেছো, আজকে আমরা পড়বো ফুল সম্বন্ধে। আজকে আমরা তাহলে পড়বো স্থলজ ফুল আর জলজ ফুল, ঠিক আছে? জলজ ফুল আর স্থলজ ফুল। আচ্ছা, আমাদের ভারতবর্ষের জাতীয় ফুলের নাম তোমরা কি কেউ জানো? তুমি জানো? আচ্ছা বলো তো, আমাদের ভারতের জাতীয় ফুলের নাম কি? পদ্ম ফুল, ঠিক বলেছো। আচ্ছা বলো তো, পদ্ম ফুল আমরা কোথায় দেখতে পাই? হ্যাঁ ঠিক বলেছো, পদ্ম ফুল আমরা জলে দেখতে পাই।
তাহলে পদ্ম তাহলে কি ফুল হবে? পদ্ম হবে জলজ ফুল, তাই তো? পদ্ম হবে জলজ ফুল। আর বলে তো, আমাদের বাড়িতে আমাদের বাগানে যে সমস্ত ফুল গাছ লাগাই, সেই ফুল গাছগুলোর মধ্যে যে কোনো একটা ফুলের তোমরা নাম বলো। জবা, গোলাপ, টগর, এগুলো আমরা আমাদের বাড়ির আশেপাশে দেখতে পাই। তাহলে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত স্থলে যে সমস্ত ফুলগুলো ফোটে, সেগুলোকে আমরা তাহলে কি ফুল বলবো? সেইগুলোকে আমরা বলবো স্থলজ ফুল। যেমন হচ্ছে টগর, টগরটা হলো স্থলজ ফুল। যেগুলোকে আমরা স্থলে দেখতে পাই সেগুলো হলো স্থলজ ফুল। এবার তোমরা নিজে নিজে আরো কয়েকটি জলজ ফুল এবং স্থলজ ফুলের নাম বলো তো। আচ্ছা, তুমি প্রথমে বলো যে জলজ ফুলের একটা নাম। জলজ ফুলের নাম কি হবে? আমরা পদ্ম ছাড়া পুকুরে আর কি কি ফুল দেখতে পাই? আমরা দেখতে পাই শালুক ফুল, কচুরিপানা ইত্যাদি দেখতে পাই। আর স্থলে কি দেখতে পাই? ফলে বললাম টগর ফুল, জবা ফুল, গাঁদা ফুল, মানে জল ছাড়া স্থলে যে সমস্ত ফুলগুলো জন্মায় তাদেরকেই আমরা স্থলজ ফুল বলবো। ঠিক আছে। তাহলে ম্যাডাম প্রথমেই আপনাকে ক্লাস ডেমো নিয়ে কিছু বলবো। তো আপনি যে ক্লাস যেটা লিখেছেন সেটা পুরো ইংরেজিতে লিখেছেন, অর্থাৎ ইংলিশ বাংলা দুটো মিক্স হয়ে গেছে। হ্যাঁ, ওটা আমার ভুল হ্যাঁ, হয়ে গেছে। এটা একটু আমরা সংশোধনের মধ্যে রাখবো। আর আপনি ডিটেলসটা খুব ভালোই নিয়েছেন, পড়ানো খুব ভালো, বাট আমাদের যে ইন্ট্রোডাকশন পার্টে একটা কোশ্চেন আপনি বলে ফেলেছেন যেটা একদমই পড়া যাবে না। যে আমরা ক্লাস তো 4-এর ছাত্র, এরকম একটা আপনি বললেন। আমরা কোন ক্লাসে পড়ি, ক্লাস 4, এইরকম কথা বলবোই না। মানে ইন্ট্রোডাকশন পার্টে কখনোই কোশ্চেনিং আসবে না। এটা কিন্তু যদি আমরা করি তাহলে কিন্তু নম্বর মাইনাস হয়ে যাবে ফর ডেমনস্ট্রেশন। এটা একটু মাথায় রাখবেন। আর আমার মনে হয় ইন্ট্রোডাকশনটা যেটা আপনি শুরু করলেন, তো তার জন্য দেখুন মেন টপিকটা একটু ছোটো হয়ে গেল। তো আমরা পুরোটাকে একসঙ্গে নিয়ে কভার করার চেষ্টা করব। অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্টটাকে যদি আমরা একটু ছোটো করে মেন টপিকটাকেও যদি আরেকটু এলাবোরেট করতে পারতাম তাহলে বেশি ভালো হতো। আদারওয়াইজ খুব ভালো আছে স্যার। খুব সুন্দর আপনি এখানে চালিয়ে যান। স্যার যেটা বললেন অবশ্যটা মেনটেন করবেন, হাতটা একটু এক্সারসাইজ করবেন। হ্যাঁ, আর তার 2 নম্বর হচ্ছে আপনার পড়ানোর মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে আপনি বললেন যে আগের দিন পড়িয়েছি। আগের দিন পড়েছি, আমরা আগের দিন পড়েছি। আমি পড়িয়েছি সে কথা, পড়িয়েছি শিখাচ্ছি কথা না, শিখছি, জেনেছি, আমরা জানবো, আমরা পড়বো। হ্যাঁ, আর নিজের এলাকা সম্পর্কে সচেতন রাখতে হবে। ফেমাস ব্যক্তিত্ব যারা আছে তাদের সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পূর্ব বর্ধমান সম্বন্ধে পড়েছিলাম, কিন্তু পার্টিকুলার মেমারি সম্বন্ধেটা না, নিজের বাড়িতে সেটা আগে জানতে হবে, তাই না? ঠিক আছে। শিল্পা মানে অসাধারণ ইন্টারভিউ, খুব সুন্দর আপনার প্রেজেন্টেশন, মানে কি বলবো, যাই বলবো কম হবে, খুব ভালো লেগেছে। যে আমি বলি যে স্কুলে আপনি যাবেন সে স্কুলে বাচ্চারা পাগল হয়ে থাকবে যে ম্যাডাম কখন আসবে ক্লাসে। এইরকমই আপনার টিচিং প্রফেশন মানে টিচিংটা ছিল আজকে। এটা কন্টিনিউ করুন, খুব ভালো করুন। আপনি খুব সুন্দর যে ড্যান্স করে তারপর আপনি ক্লাসে গেলেন, মানে এটা যে আমরা জিজ্ঞাসা করিনি আপনি তাও দেখিয়ে দিলেন, অসাধারণ। মানে বাচ্চারা তো এগুলোই পছন্দ করে, একদম একদম গানের মাধ্যমে শেখা, মানে বোরিং ক্লাস তো তারা পছন্দ না, করে। বাচ্চারা পছন্দ করবে না, আপনি যে কৌশল মানে কৌশলী যে একটা পারফরমেন্স দিলেন সেটাও হয়ে গেল যে আপনি খুব জ্ঞানী মহিলা। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা খুব করছি ভালো, ঠিক আছে। সেটা যদি নাম্বার